আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম وَمِمَّا أَخْرَجْنَا لَكُم مِّنَ الْأَرْضِ وَلَا تَيَمَّمُوا الْخَبِيثَ مِنْهُ تُنْفِقُونَ وَلَسْتُمْ بِآخِذِيهِ إِلَّا أَن تُغْمِضُوا فِيهِ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ غَنِيٌّ حَمِيدٌ। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত মুসল্লিবৃন্দ, সূরা বাকারার 266 নম্বর একটি আয়াত আমি আপনাদেরকে পড়ে শোনালাম। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে যে বক্তব্য পেশ করেছেন, রমজানুল মোবারকের এই জুমাতে আমরা জানবার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ। বিশ্বাসী যারা, তাদেরকে একটা কাজের দায়িত্ব দিচ্ছেন, তাদের জন্য একটি হুকুম জারি করছেন। হে বিশ্বাসীগণ এই নামে সম্বোধন করে। ঈমানদার যারা ঈমান এনেছে, ঈমান আনা মানে হলো যে আমি আল্লাহর কোরআনের যে কোনো হুকুম আমার কাছে আসলে আমি সেটা মেনে নেব। এই মানসিকতা যদি না থাকে, তাকে ঈমানদার বলা যাবে না। ঈমানদার মানেই হলো যে আপনি আল্লাহর কাছ থেকে যে হুকুম পাবেন আপনি সেটা মেনে নেবেন, তা যতই আপনার মনের জ্বালা হোক বা মনের বিরুদ্ধে যাক। হয়তো আপনার মনের বিরুদ্ধে গেছে বলে মনে করতেছেন আপনি, কিন্তু হুকুমটা কার? আল্লাহর সব হুকুম কিন্তু আপনার মানে যে সুবিধা হবে তা কিন্তু হবে না। বৈষয়িক ব্যাপারে কিছু অসুবিধা হলেও হতে পারে, কিন্তু আপনার সুবিধা হবে আখিরাতে। দুনিয়াতেও সুবিধা হবে, সবাই মিলে যখন আল্লাহর হুকুম পালন করবে তখন এই সুবিধা দুনিয়ার সবাই পাবে। ব্যক্তি পর্যায়ে মনে হয় যে কিছু ক্ষতি হতে হবে, ব্যক্তি পর্যায়ে সেটা। সামষ্টিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে আপনার লাভ হবে, দেশের লাভ হবে, জাতির লাভ হবে। আল্লাহর হুকুম পালনের মধ্যেই মানুষের নাজাতের ফয়সালা আছে। সুতরাং যারা আল্লাহর হুকুম মেনে চলবেন, এরকম মনোভাব যাদের আছে তাদেরকে বলা হয় ঈমানদার। কিন্তু আল্লাহর হুকুমের কথাগুলো শুনবেন, কান দিয়ে শুনবেন, বাইরে যা ভুলে যাবেন, একে ঈমানদার বলা হয় না। এরা ঈমানের অভিনয় করে মাত্র। কি করে? অভিনয় করে, বোঝেন? অনেক লোক নবাব একটা আছে না, সিরাজদৌল্লা, নবাব সিরাজদৌল্লা, তার অভিনয় করে না, কিন্তু ওইকে আসলে নবাব সিরাজদৌল্লা, অভিনয়ের সিরাজদৌল্লা। পরের দিন যা ভ্যান চালাচ্ছে, আগের দিনে হলে সিরাজদৌল্লা, পরের দিনে হলে ভ্যানালা, তাই না? আগের দিন এটা কি ছিল বলেন তো? অভিনয়, তাই ছিল না? অভিনয় ছিল। তো ঈমানের অভিনয় অনেকেই করে, আসলে ঈমানদার তারা। আচ্ছা, ঈমানদার যদি হয় তার আল্লাহর হুকুম শোনার পর তো মেনে চলা ভালো, মেনে নেওয়া ভালো। তো মেনে তো নেয় না, শোনে, কান ভরে ওয়াজগুলো শোনে, মানার ব্যাপারে জিরো। মানার ব্যাপারে কি? যে ব্যক্তি কোরআনের আলোচনা শোনার পরে মানতে চাচ্ছে না, সে ব্যক্তির ঈমানটা হলো অভিনয়ের ঈমান, এটা বাস্তব ঈমান নয়। আল্লাহ কথা কোরআনের বেশ কিছু জায়গায় বলেছেন, সূরা বাকারার প্রথম দিকেই বলেছেন,
ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। একদল মানুষ আছে যারা ঈমানের ঘোষণা দেয়, ঈমানদার হয়ে থাকে, পরকালের প্রতি বিশ্বাসী হয়ে ঈমানদার হয়, আল্লাহর প্রতি বিশ্বাসী হয়ে ঈমানদার হয়। ওমা হুম বিমুমিনিন, এরা কোনোদিন ঈমানদার নয়, এরা ঈমানের অভিনয় করে মাত্র। ঈমানের তে কথাগুলো কে বলেছেন? আল্লাহই বলেছেন। এজন্য আমাদের কি সত্যিকার ঈমানদার হতে হবে ভাই, ঈমানের অভিনয় করে লাভ নাই। হয়তো মনে করছেন প্রতি শুক্রবার ইমাম সাহেব আসে, পেঁচাল পারবে এই পেঁচাল কি করা যাবে, আমাকে শোনা লাগবে তাই শুনি। হ্যাঁ হ্যাঁ, আমল তো করা লাগবে, কিন্তু অনেক লোক আছে না আমলের মধ্যে নেই, চুপচাপ শুনে চলে যায়। শোনা লাগবে তাই শুনি। এরা ঈমানের অভিনয় করতেছে, ঈমানদার নয়।